আমাদের হলো মিলাদ পড়ানো শেষ। এখন মা হলো আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে সবাইকে, ওটা পুরাটা ডাইলালেন মা, পুরাটা ডালেন। পাড়া প্রতিবেশী সবাইকে দিয়ে আসবে। মিষ্টি আরও আছে, 8 কেজি মিষ্টি আনা হয়েছে না, 8 কেজি মিষ্টি আনা হয়েছে। কালো জামটা খুব সুন্দর দেখতে। মা এমনি না, এমনি নিয়ে যান, হাইটে হাইটে আবেদার বাড়ি পর্যন্ত দিয়ে আন না। এখন দুপুরবেলা হলো খাবারের সময়। আমার 2 মা দেখেন এখানে খাইতে বসছে। আমি হলো গোসল করে আসলাম, তারা নামাজ পড়া তারপর হলো খাওয়ার জন্য বসছে। খালি শাক দিয়ে ভাত খেও না, বিয়ে বেতে বুঝছো, একটু আর কিছু নিয়েও, ভালো মন্দও কিন্তু রাঁধছে আমার শাশুড়ি। আমার মা তো শাক মানে ভাত হইলে আর কিছু লাগে না। সে আমরা ছোটবেলা থেকেই দেখি আমার মা শাকটা অনেক পছন্দ করে। আর আমাদের বাড়ির তৈলে বেশি মাছ, বেশি হইলো মাছ মুছ হইতো। হ্যাঁ, আমার মা হইলো আমার পাশের বাড়ির কাকি বাড়িতে থেকে হইলো আনতো, শাক আনতো। যদি আমার ঘরে না রানতো তাহলে পাশের কাকি ঘরে থান। আবার ওই কাকি হইলো নিত মা, ওই যে কোন কাকি মনে আছে, শিলনা বুঝির মা, শিলনা বুঝি না। আবার আমাকে মা সব সময়, আমরা ছোটবেলা থেকে, তখন তো আমার মা ইয়াং ছিল, তখনও দেখছি যে আমার মা শাক দা ভাত খাইতে খুব পছন্দ করে। আমি যেদিন না রাঁধতাম না সেদিন আমার হে জালে রাঁধতো, মার কাছ থেকে এনে মারে শাক দিয়ে দিত, মার কাছে তখন মাছ তরকারি নিয়ে 3 বার হইয়া যায় এমনি করে আমি দিয়ে দিতাম। তো যাই হোক, আমাদের আজকে হলো ছোট মাছের, লাইটটা জ্বালাইনি, এই দেখেন ছোট মাছের চচ্চড়ি। এটা বাইলা মাছের গুঁড়া। হ্যাঁ, কিন্তু এখানে হলো চিংড়ি মাছ বেশি পড়ে গেছে, পরে ধোয়ানোর সময় দেখি এত চিংড়ি মাছ। আর এখানে হলো ডাল, আর হলো আছে শাক, পটল ভাজি, মুরগির মাংস, এই আর কি, আর সাদা ভাত। তো একটু ভাত খেয়ে নি, কারণ আমার মেয়ে আর একটু পরে ঘুম থেকে উঠতে পারে। আর ওই দেখেন 2 বাপুত কি করতেছে। এই পানি দেওয়া হয় নাই, কাঠডা ফাইটে গেছে, ওই পথ ভিজে লাইব, বেটারা ট্রলি নিয়ে আইব, আবার পরে দেওয়া যাবো না, সাইরা দাও। 2 পাপ্পু তৈল ওই যে ইট হালাই গেছে। এ তলাই যাবি আবু তলহা, এ বেটা স্যার মোটর বন্ধ কর, যা মোটর বন্ধ কর। পাইলে একটু পানি, কি যে আনন্দ হয় তার পানি পাইলে। এই শাকটা কি শাক বলেন তো? কলই শাক না, এটা হলো শাক, সরিষা শাক। চিকন চিকন করে কাটা হয়েছে, আর কলই শাকের মতো ভাজি করা হয়েছে। সরিষা শাক বছরে একবার খাইতেই মজা লাগে, তবে আজকে আমাদের সরিষা শাকটায় পেঁয়াজ কম হয়েছে। ভাত খাইতেছে আর মুরগি খেদাইতেছে এখানে। হ্যাঁ, আর এই পাশে দেখেন, এই পাশে হলো আমার 2 মা হলো রান্না করতে বসছে। আমার শাশুড়ি হলো করতেছে, তো আমার শাশুড়ি হলো রান্না করতেছে, আর আমার মা হলো মুরগি কাইটা দিতেছে। আজকে আমাদের বাড়িতে কি কি রান্নার আইটেম আছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। দুপুরবেলার রান্না আজকে হলো মিস্ত্রি কাজ করে নাই, মা হলো মুরগি কাটতেছে, মুরগিটা হলো রান্না করা হবে। আর এখানে হলো এই দেখেন ছোট মাছের জন্য হলো তরকারি কাটা হয়েছে, আর এটা হলো মূলা শাক ভাজি করা হইতেছে। এই তো দুপুরের আয়োজন। আজকে আর ডাল ডুল কিছু নাই, কারণ ডাল মিস্ত্রির বাড়িতে থাকলে খাওয়া হয়। ডাল তো কালকের ডাল রয়ে গেছে অনেক মা। তো মা কিন্তু ওইখানে দেখেন পটলও কাইটা নিছে, ওই যে পটল কাইটা নিছে, পটল ভাজি করা হবে এই আর কি। আর আমি আর আপনাদের ভাইও হলো ওই পাশে কাজ করতেছি। তো এখানে হলো রসুন, এটা এভাবে ভিজাই নেওয়া হয়েছে, দেখেন ডলা দিলে উঠে যায়।
যত দিয়ে দাও বুরুম না ব্যাগে হবে দেখো তুমি তো আমাদের হলো ইট আসলো সকাল থেকে ইট আসে বইলে এখন হলো এক গাড়ি ইট আসছে তো 8000 ইট হয়তো 3-4টা এটাই কি করবো গাড়ি বেচতে ওই জায়গায় উঠবো ওই গাড়ি বেচতে এখান থেকে তো গাড়ি আলাদা উড়াই তো কষ্ট লাগবো তুমি আবার কেমন উড়াইবে আমার মেয়ে কি করছো আমাকে দেখাইতেছে গোস খাইছে সে ঘুমে তো উঠছে এই মাত্র একদম এই তোমার মুখটা দেখি কি করছো দেখা এভাবে সে দেখায় তার জলদে তলায় লাইছে আসো বেবি এই যে বেবির জুতা আসো বেবির জুতা পরাই দিয়ে আসো বেবি জুতা পরবে না ও বেবি জুতা পরবে ও
المصطفى ما جاء إلا هو الحي القيوم اللهم صل على سيدنا صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন আপনি কোরআন হয়েছে ইনা আমাদের ভাই তাকে মাফ করে দিয়ে ক্ষমতার জান্নাতের বাগান বানায় আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا مبرور يا الله তোমার পবিত্র কালাম থেকে যে সাহায্য করে মাসাল্লাহ করলাম তোমার মহব্বত করলাম আল্লাহ পরম নামে গুনাহগার বান্দা এখানে হাত বাড়াইলাম রব্বুল আলামিন দয়া করে যাহা কিছু তেলাওয়াত করেছি ইহার ভুল বেয়াদবি ক্ষমা করে দিয়ে ইহার সাথে শত সহস্র বৃদ্ধি করিয়া সোনার মদিনায় আপনার বন্ধু যাই পৌঁছায় দিও জরিয়া করিয়া মাসি হইতে মাগরিব সীমাও থেকে জন পর্যন্ত তামাম পৃথিবীর জমিনে মিশে গেছে বিশেষ করে আজের মজলিসে যারা তুই করে হাত উত্তোলন করেছে প্রত্যেকের মা বাবা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন স্ত্রী কুটুম যে রব্বুল আলামিন বিশেষ করে আপনি জানেন কার দরদি মা আল্লাহ আপনি জানেন কার দরদি বাবা নাই আল্লাহ যাদের মা দুঃখিনী অন্ধকার কবরে আছে ওই দুঃখিনী মায়ের কবরে আল্লাহ যাব দিও না আল্লাহ যার বাবা অন্ধকার কবরে আছে আল্লাহ ওই দুঃখিনী বাবার কবরে যাব দিও না আছে যার কবরে মাফ করে দেন দয়াল নবী খাতিরে কত মায়া পতঞ্জলি সংসারে আজি বুঝি রহিম ব্যাপারীর জন্য দোয়া চেয়েছেন আল্লাহ আব্দুর রহিম নামের বান্দাটা অন্ধকার কবরে শেষ করল আল্লাহ তার জন্য আল্লাহ আজকে খতমে কোরআন করা হয়েছে আল্লাহ কোরআনের ছোট ছোট কয়েকটি সূরা তেলাওয়াত করা হয়েছে আল্লাহ ইহার সবগুলো তার কবরের রূহের বাড়িতে পৌঁছানো আল্লাহ তার কবরের আযাব মাফ করে দাও আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তার কবরে আযাব দিও না আল্লাহ কবরটাকে জান্নাতের
বোঝাগুলি মাথায় লইয়া তোমার দরবারে দিকের হাত বাড়াইলাম। ইয়া আল্লাহ, গুনার দিকে না তাকাইয়া তোমার গাফফার রুসুলা করে জিন্দেগির সমস্ত গুনাহ যদি আপনি মাফ না করেন কার কাছে যাব? কোথায় যাব রে মাওলা? যাওয়ার তো কোনো জায়গা নাই, তুমি ছাড়া তো কোনো আপনি মাফ না করলে জাহান্নামী হয়ে যাব। জাহান্নামের আযাব সহ্য করার মতন কারো ক্ষমতা নাই। আল্লাহ জাহান্নামী বানায়েন না, জাহান্নাম থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দিয়েন। আল্লাহ বিশেষ করে সহল দাওয়াতে আপনি কবুল আর মঞ্জুর করবেন, মনের আশাগুলো পূর্ণ করে দিয়ে তার বংশগুলির ভিতরে যারা কবর আছে মাফ করিয়া দিয়ে আমার রোজগারে বরকত দিয়ে আর কিছু ভালো মুসিবত থেকে হেফাজত করিয়ে আল্লাহ। যারা নাই আমাদের কার কবে জানি কোন দিন মৌতের ডাক আসিয়া যাবে। আল্লাহ কোন দোকানে কাপড় জানি তৈয়ার হয়ে রয়েছে, আল্লাহ কোন জমিনে আমার কবরের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ মসজিদের খাট কখন জানি বাহির হয়ে যাবে, মসজিদের মাইকে কখন এলান হয়ে যাবে। আল্লাহ সেই দিনটা আসার আগে আমাদেরকে খাঁটি মুমিন মুসলমান বানায়া দিও, খাঁটি ঈমানওয়ালা মুত্তাকি বানায়া দিও। আল্লাহ কবরে বাড়িতে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়া দিও। যখন কবরে পাঠাইবেন তখন ঈমান আমল নামাজ রোজাগুলি দিয়া দেন, ঈমানটার সঙ্গে হাদিয়া দিয়া দিয়েন। জমানে আপনার মধুর কালিমাটা জারি করে দিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Back to you.